আমাদের ছেলেদের এখনো জুলাই সনদ কেন দেওয়া হচ্ছে? আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে এ আয়োজন জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি। প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার নাম থাকলেও না আসায় অসন্তোষ জানান আয়োজকরা। তারা বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন আসবেন, কিন্তু ধিক্কার জানাই তারা আজকে আসলেন না। জুলাই যোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বিচারের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন শহীদ পরিবারের সদস্যরা। শহীদদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান তারা। রাজনৈতিক দলগুলা দল গঠন করতে গিয়ে এইটা শহীদ পরিবারকে কখনো আপনারা তাদের মোহরা বানাবেন না। বিচার অগ্রগতিকে আমরা সবাই চাই। অভ্যুত্থানে শহীদ পরিবারই আওয়ামী লীগের সবচেয়ে বড় বাধা উল্লেখ করে এনসিপি নেতা সার্জিস আলম বলেন, যেদিন সরকারের দায়িত্বশীলরা এমন স্মরণ সভায় উপস্থিত হবেন সেদিনই আয়োজন সফল হবে। এখানে আজকে যাদের উপস্থিত হওয়ার কথা ছিল তারা প্রত্যেকে উপস্থিত হয়ে হাজারের অধিক শহীদের প্রতি তাদের ওয়াদা, তাদের কমিটমেন্ট দিয়ে যাবেন। এটা সেদিনই সফল হবে যেদিন আমরা খুনি হাসিনার বিচার দৃশ্যমান দেখতে পাবো। জুলাই শহীদদের প্রতি রাষ্ট্র এবং রাজনৈতিক দলের দায়বদ্ধতা সঠিকভাবে পালন করা হয়নি বলে মন্তব্য করেন জামাত আমির। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন তিনি। আমি অকপটে স্বীকার করে নিচ্ছি, রাষ্ট্রের দায় রাষ্ট্র বলবে। আমি একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি স্বীকার করে নিচ্ছি যে আমাদেরও দায় আছে এবং সেই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে পারিনি। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের উপর আস্থা রাখতে আহ্বান জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আহত ব্যক্তি বা বৃদ্ধ মানুষের কাছে লাঠি যেরকম গুরুত্বপূর্ণ, বিচারের ক্ষেত্রে আপনাদের লাঠির ভূমিকায় আমি অবতীর্ণ হয়েছি, কারণ আপনাদের স্বপ্ন আমাদের মধ্যে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে আমন্ত্রিত উপদেষ্টারা উপস্থিত না থাকার সমালোচনা করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও। কারণে আসে নাই, তাদের কাজটা কি? আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।